এটাতে আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে কিনা? আমি বলতেছি যে মানে সব কিছু জানা যাবে। আমি শুরুতেই বলেছি ব্রিফিংয়ে যে এটা একটা আলোচিত ঘটনা ছিল। উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন, তাকে হত্যা করেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যা কাজে ব্যবহৃত ধরনের যে মোটরসাইকেল হচ্ছে, এখনও আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি। এই জন্য আমরা এটা তদন্ত করতেছি। কেবল আসামিদেরকে ধরেছি, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাইছে। আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তীতে সময়ে আপনাদের সঙ্গে বসলাম। এগুলো আমরা সবই তদন্ত করে বের করব। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার, একটু সময় দরকার। সেই সময়টা তো আপনারা দেবেন। আমরা তো এটা অবশ্যই বের করব। কারা? এই যে না, এটা এদের ওরকম রাজনৈতিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না। তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা দেখলাম। আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম। আমরা সবগুলো জিনিসই খোঁতায় দেখতে হবে, ব্যবসা কেন্দ্রিক দেখতে হবে। উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। যে আপনারা যে চারজনকে ধরেছে, এই চারজন কি আসলে এই কারণ বাজার বা তেজগাঁয়ের স্থানীয়, নাকি তারা আসলে ভাড়া খাটে, মানে অপরাধ সংগঠিত করার জন্য তারা আসলে ভাড়া খাটে? না, এরা দুইজন ইয়েতেও ছিল, কারণ বাজার ছিল, এবং এরা মহাখালী এলাকায় থাকে। আমাদের বাসা কিন্তু মহাখালী এলাকায়, এবং কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। এখনো আমরা ওদেরকে এন্ট্রি করবো, সিডিআরে দেবো, দিয়ে সিডিএমএসে দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারবো। আমি তো বললাম যে আমরা আসলে সারাদিন এই অপারেশন করে গুছায় নিয়ে আসে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের জন্য দিলাম। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে, এবং যে আসামিগুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরও ডিপে যাব। এর সঙ্গে নেপথ্যে কারা, যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা, সেগুলো আমরা খতিয়ে দেখব। না, তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে। আরেকজন আসামি কিন্তু আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি। সেকেন্ড শুটার যেটা, এটা আপাতত আপনারা সবাই জানছেন। জি, নাম পাওয়া গেছে। এটা ওই ইয়ারি ভাই হচ্ছে রহিম। এটা আপনারা জানেন, এটা আপনারা ছবি দেখে সবাই আইডেন্টিফাই করছেন। এবং যে শুটার আমাদের হাতে জিন্নাত ধরা আছে, তাকেও তো আপনারা ছবি দেখে আইডেন্টিফাই করছেন। প্লাস এই যে বিল্লালের ছবিও আপনারা দেখছেন যে আসছে। সে নামার সঙ্গে সঙ্গে সে জি ওরা তিন ভাই। যদি হচ্ছে কি ধরেন আপনারা তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করেছেন যে তারা আসলে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংযুক্ত ছিল সরাসরি, তারা কি আসলে তাদের কোনো মানে ক্ল্যাশের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, নাকি অন্য কেউ তাদেরকে হায়ার করেছে? এইটুকু অন্তত আমাদেরকে একটু বলেন। এটা তো আপনারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবশ্যই পেয়েছেন। যদি এটা আসলে না বলেন তাহলে আমরা আসলে অনেকগুলো জিনিসই এখন দিচ্ছি তদন্তের স্বার্থে। এই পোর্শনটা আমরা একটু করতে যাচ্ছি। আমরা তো খুবই ইনিশিয়াল স্টেজ আছে। তদন্তের স্বার্থে করলে হবে কি যে আপনারা দেখেন যেটা হয়েছে, মানে আমি আপনাদের সঙ্গে খোলাখুলি বলি যে একটা ঘটনা ঘটলে আপনারাও আসেন, আমরাও আসি। এই যে ছবি যখন ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য, এবং তারা এই যে মোবাইল সমস্ত ডিভাইস ত্যাগ করে দিয়ে তারা একটা হাইড আউটে চলে যায়। তো সব কিছুর পজিটিভ এবং নেগেটিভ, ওই জন্য ওই পোর্শনটা একটু আমাদেরকে সময় দেন। আমরা তো অবশ্যই ওপেন করব, এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিতরে আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করে আইন আওতায় নিয়ে চার্জশিট দেবো। তখন তো সব ঘটনা ওপেন হবে। এবং বলেন।